চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত ভ্যান মালিক শ্রমিক সমিতি। রোববার দুপুরে শহরের ২ নম্বর রেলগেট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষারা বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। সেই সঙ্গে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভ্যান মালিক ও চালকরা। এতে করে শহরের প্রাণকেন্দ্র চাষারায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল সুজন ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা। সংগ্রামী ভ্যান চালক ভাইয়ের আমার, আমরা পরিষ্কারভাবে বলে ভ্যান চালকদের উপরে কোনো অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আপনারা যারা এখানে আছেন এখন আপনারা সবাই ভ্যান চালিয়ে চাষারা গোল চত্বর এখানে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকের ওইখানে আমরা আটকাবো। ট্রাফিক কর্মকর্তাকে এসে আপনাদেরকে আশ্বস্ত করতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না করবে আমরা চাষারা অবরোধ করে রাখবো। আপনারা সকলেই সেইখানটায় যান, আমরা নেতৃবৃন্দ সেখানে আসছি। আন্দোলনরতরা জানান, পুলিশ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতি মাসে ১,০০০ থেকে ১,২০০ টাকা চাঁদা আদায় করে থাকে, যেটা কোনোভাবেই যৌক্তিক নয়। যদি পুলিশের চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চালকদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল শুরু হয়। সদর ওসি তার কথা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি পুলিশ সুপারকে বলবেন এবং তারা যথাযথ দায়িত্ব নেবেন। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের আহ্বায়ক তরিকুল সুজন বলেন, ইজি বাইক, অটোরিকশা ও ভ্যান থেকে পুলিশ জায়গায় জায়গায় হয়রানি করে চাঁদাবাজি করেন। রেকার বিলের নামে পুলিশ বিভিন্ন জায়গায় ভ্যান চালকের কাছ থেকে টাকা আদায় করেন। চালকদের ধরে মাদক দিয়ে আটকায়। এখন আর চাঁদাবাজি চলবে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।